নদিয়ায় এসেছেন সত্য মাটি, নদিয়ায় এসে সত্য মাটি, কিন্তু ভোলে নাই, ভোলে নাই, ভোলে নাই, ভোলে নাই, ভোলে নাই, ভোলে ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে গৌর রূপে নদিয়ায় এসেছেন সত্য, কিন্তু সেই বৃন্দাবন লীলার কথা বলে না। গৌরী আমার নদিয়ায় এসেছেন কেন? নদিয়ায় এসেছে কেন? তিনি বাঞ্ছা পুরাইতে সমাধুর্য ভাবে আস্বাদিতে আজিরে আমার গৌর সেই তিনটি বাসনা কি? ভক্তের মনোবাসনা পূর্ণ করিবার লাগি, এই কলির জীবগণকে উদ্ধার করিবার লাগি, করিবার লাগি আমার রাধারানীর প্রেম শোধ করিবার কেমন করে গোবিন্দ আমার রাধারানীর প্রেমের শোধ করেছিল। একদিন গোবিন্দ আমার রাধারানীকে ওই নিধুবনে কুঞ্জ মাঝে শয়নে আর মনে মনে ভাবছিল গোবিন্দ আমার মনে মনে ভাবছে আগত কলিযুগে আমি যে কথাটি বলছি এটা হচ্ছে দাপর যুগের কথা, কৃষ্ণ অবতারের কথা। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছে যে আগত কলিযুগে, দাপর যুগের পরেই তো কলিযুগ এসেছে,
গৌরী রূপে নদিয়ায় যেতে হবে। আমার এই সাধের চূড়া ধরা সে গোপনে করে আমাকে যে গৌরী রূপে নদিয়ায় যেতে হবে। কিন্তু রাধারানী যদি আমায় চিনতে না পারে, তার আগে বরং আমি একবার রাধারানীকে পরীক্ষা করে দেখি। এই বলে গোবিন্দ আমার নিজেই রাধারানীর পাশে শয়নে আছে। আবার নিজে গৌরী রূপে ধারণে করে ওই চাঁদিন রাত্রে সুরধুরীর তীর দিয়ে দুটি বাহু তুলে হরিনাম সংকীর্তনে কটিতে কটিতে রাধারানীর পাশে এসে বসে রাধারানীর বদনে বদনে দিয়ে বদনে চুম্বনে কেটে চলে গেল। তখন রাধারানী খুব ভেঙে উঠে মনে মনে ভাবছি, আমি তো আমার প্রাণ বল্লভ গোবিন্দ ছাড়া আর কাউকে চিনি না। আমি তো আমার গোবিন্দ ছাড়া আর কাউকে ভালোবাসি না। তবে কেন আমি গত নিশীথে ওই পরপুরুষের স্বপ্ন দেখলাম? তখন গোবিন্দ আমার বলছে, রাধে তোমার কি হয়েছে? তুমি অমরে করে বসে আছো কেন? তখন রাধারানী বলছে, বধূ তুমি তো জানো আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসি না। তবে বলো বধূ, বলো কেন আমি গত নিশীথে পর পুরুষের স্বপ্ন দেখলাম? তখন গোবিন্দ আমার বলছে, রাধে তুমি গত নিশীথে যে পর পুরুষের স্বপ্ন দেখেছ, সেই পর পুরুষটি অন্য কোনো পর পুরুষ নয়। সেই পর পুরুষটি আমি ছিলাম। রাধারানী বলছে, বধূ তোমার এমন রূপ, এমন বেশভূষা। তখন গোবিন্দ আমার বলছে, রাধে আমি তো তোমাকে নিয়ে এই বৃন্দাবনে বহু লীলা করেছি, কিন্তু আমার তিনটি বাসনা অপূর্ণ থেকে যাচ্ছে। তাই তো আমাকে গৌরী রূপে নদিয়ায় যেতে হবে। রাধারানী বলছে, বধূ তা তোমার সেই অপূর্ণ তিনটি বাসনা কি কি? গোবিন্দ আমার বলছে, শোনো রাধে আমার সেই অপূর্ণ তিনটি বাসনা কি কি? আমার সেই অপূর্ণ বাসনা তিনটি কি কি? রাধে কই ছনো তু আপনা আরে কই ছনো মধুরী মা।
তো আমার ব্রজে না হো দিল ভাবিয়া দেখিল মনে তোমার স্বরূপ বিনে এসবিয়া সাধিত তাই আমি তুয়া ভাবে কান্তি ঘটি তুয়া প্রেম দুদু করি নদিয়াতে হইব উদয় আমি নদিয়ায় যাবো দৌড়ে তখন বলিও আমার বলছি না না আমি একা একা নদিয়ায় যাব আমি তোমাকে আমার অন্তরের ভিতরে করে নিয়ে যাব তখন রাধারানী বলছি বলো তুমি তো আমাকে তোমার এই অন্তরের ভিতরে করে নিয়ে যাবে বলছো কিন্তু হে প্রাণে বধূ তুমি যখন তোমার ভক্তগণ সঙ্গে নিয়ে ওই নদিয়ার পথে হরিনাম সংকীর্তন করিতে করিতে তুমি যখন এই নবদ্বীপের মাটিতে শুইয়া ছাড়িতে পড়িবে তখন ওই নবদ্বীপের পথে কত কাটা কত খোঁচা তোমার এই অঙ্গে বিদ্ধ হবে তখন আমি যদি তোমার ভিতরে থাকি তখনই আমি যদি তোমার ভিতরে থাকি বলো বলো বধূ তোমার সেবা কে করিবে
অতুলনীয়, কোনো তুলনা হয় না। কারণ শ্রীরাধার মতো শ্রীকৃষ্ণকে ভালোবাসতে অন্য কেউ পারে না। পারে কি? কেউ পারবে রাধার মতো কৃষ্ণকে ভালোবাসতে? কে পারবে? বলুন কে পারবে? হাত তুলুন, কে পারবে রাধার মতো কৃষ্ণকে ভালোবাসতে? হাত তুলুন, কে পারবে? যদি না পারে তাও বলে দেন যে না, আমরা পারবো না, রাধার মতো কৃষ্ণকে ভালোবাসতে পারবো না। কেন জানেন? সাধারণ মেয়েদের মধ্যে রাধারানীর মধ্যে অনেক পার্থক্য আছে। রাধা কৃষ্ণের মতো প্রেম যদি সবাই করতে পারত, দুনিয়ায় অনেক কিছু হয়ে যেত। কেন জানেন? কারণ শ্রীরাধা হচ্ছে কৃষ্ণ প্রেমময়ী। তার অন্তরে বাইরে সর্বদাই কৃষ্ণ। কিন্তু এখনকার যুগে কি হয়? এখনকার যুগের মেয়েদের অন্তরে হয় একজন আর বাইরে হয় আরেকজন। তাই শ্রীরাধার মতো শ্রীকৃষ্ণকে ভালোবাসতে কেউ পারবে না। তার অন্তরে বাইরে সর্বদাই কৃষ্ণ। সে সর্বদা কৃষ্ণ প্রেমানন্দ সাগরে ডুবে আছে। রাধারানী কৃষ্ণ বই আর অন্য কিছু জানে না। তাই আগে শ্রীরাধার মতো ভাব না নিলে কখনোই পূর্ণ আস্বাদন করতে পারবে না। শ্রীরাধার মতো ভাব না নিলে কখনো রাধার মতো ভালোবাসতে পারবে না। তাই কি বলছি? তাই শ্লোকে বলছি, অন্ত কৃষ্ণকে বহিরে গৌরঙ্গে দশমিতাঙ্গাদি বৈভব কলো সংযুক্ত নাম কৃষ্ণ চৈতন্য শ্রীরাধা। অর্থাৎ এই যে শ্লোকটি বললাম, শ্লোকটির অর্থ কি? অন্ত কৃষ্ণ বহিরে গৌরঙ্গে দশমিতাঙ্গাদি বৈভব। অর্থাৎ যার বর্ণ, বর্ণমান কি গায়ের রং, যার বর্ণ ভিতরে কৃষ্ণ এবং বাইরে গৌর। অর্থাৎ যিনি ভিতরে ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর আর বাইরে শচী নন্দন গৌর সুন্দর। আজ রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অন্যান্য বিলাসের আস্বাদনে করি, সেই দুই একই যে চৈতন্য গোসাই। আজ ভাবে আস্বাদিতে দোহে রইল গৌর হরি আমার। আজ নদিয়ার রাজপথে দামি হয়ে দাঁড়িয়ে আছি, আর এদিকে নদিয়া নাগরিকগণ সবাই কি করছে না, একটি করে কলসি কাটেনি। তারা সবাই হাত ধরাধরি করে মুখে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে তারা কি করছে না, ওই সুরধ্বনিতে জল আনতে চলেছে। আপনারা যাবেন সুরধ্বনিতে জল আনতে? যাবেন কি বলুন? এখানকার মায়েরা কোনো কথাই বলে না, যাই জিজ্ঞাসা করি কোনো কথা বলে না। ঘুমোচ্ছে নাকি সবাই? রাত তো বেশি হয় না। আমার বেলা কথা বলবে না, যখন গান শোনে তখন সবাই উঠে বেশ একদম নৃত্য করা শুরু করবে। তো যাবেন কি? এনার্জি লস করছেন না, এই রাসের জন্য এনার্জি রেখে দিচ্ছেন যাতে রাসে লস করতে যাবেন। আজ সুরধ্বনির কিনারা শোনাবেন করে দিয়া পায়, নাচে না গদিব সুন্দর
আমার সুন্দর গৌরাঙ্গ রায় আমাদের সুন্দর গৌরাঙ্গ Hare Krishna